দিল, ওই শয়তানটা নয়তো। মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে, কি এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আচ্ছা আজকে চেঁচাবো না তো কবে চেঁচাবো বলো তো? হ্যাঁ, ওই পুরো রাজা দশরথ তো আমাদের পথের ফিকিরি করে দেওয়ার ব্যবস্থা করেছে। দেখুক দেখুক এবার ওপর থেকে আমরা তার সব চাল কিরকম ভেস্তে দিয়েছি। আজ একটু মোচ্ছব হবে মা, বুঝলে? ও বাবা, একেবারে মৎসবের ব্যবস্থা করে এসেছিস? উকিল যাবে আর এই বোতল খুলবে। সবাইকে ঠেড়া পিটিয়ে জানান দিতে হবে না অংশুমান লাহিড়ী আর এই বাড়িতে নেই। বুড়ো রাজা দশরথ তার ছেলেকে কোনোভাবে আটকাতে পারেনি। মা, মা তুমি একটু আজকে জম্পেস করে রান্না করো তো। এইসব নিরামিষ টিরামিষ মুখে রুচছে না। তুমি বরঞ্চ মাংস আর পোলাও রান্না করো, কেমন? বাবা আজকে আমন, এসো 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 আমার কাছে এসো, কাছে এসো। বলো বলো তোমার কি চাই বলো তো, তাড়াতাড়ি বলে ফেলো, যা চাইবে তাই পাবে। বাবা আজকে সুন্দর মুডে আছে, বলো 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 বলো। সত্যি এতদিনে সমরেন্দ্র লাহিড়ীকে একটা উচিত শিক্ষা দেয়া গেল। আজ তো এ বাড়িতে উৎসব হওয়ারই দিন, উৎসব হওয়াই উচিত। ওই বুড়ির চোখের সামনে মৎসব করা উচিত। সমরেন্দ্র লাহিড়ী তোমার কথায় উঠতে বসতো। আর এই যে দেখ, কায়দা করে সব সম্পত্তি আলোর নামে দিয়ে দেয়া, এর পেছনেও কিন্তু ওই বুড়ি ননিবালা লাহিড়ীর হাত আছে। আমি বলছি আছে। শত্রুর চোখের সামনে মৎসব করার আনন্দটাই আলাদা। পারুল, পারুল, কি বলছো ছোট মা? এদিকে 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 শোন, ভালো খাসির মাংস আনার ব্যবস্থা কর, রেওয়াজি খাসি। খাসির মাংস? ছোট মা এখন তো অসহ্য চলছে, এর মধ্যে কি করে? এই শোন, মুখে মুখে একদম তর্ক করবি না। যেটা করতে বলেছি সেটা করবি। প্রশ্ন করে আমি পছন্দ করি না। আজকে মাংস আর পোলাও হবে বাড়িতে, যা। ও ছোট মা, বলছি কি বলছো তুমি? হ্যাঁ, বড়বাবুর আত্মা কষ্ট পাবে না? দেখেছো দেখেছো মা, স্পর্ধা দেখেছো? হ্যাঁ, এই বাবাটা কার? তোর না আমাদের? কি হবে না হবে সেটা আমরা ঠিক করবো, বুঝছি? আশকারা দিয়ে দিকে একবার মাথায় উঠে। কি হলো, যা। দাঁড়িয়ে আছিস কেন? ছি 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 ছি, এত অধম্য ঠাকুর কোনোদিন সহ্য করবেন না। ও নতুন বউ কোথায় গেলে বলো তো তুমি? আর কবে ফিরবে? সব ছাড়খাড় হয়ে যাওয়ার পর? যত্তসব মানুষ তো না, কিছুই বাকি রাখলো না। আর অসুর অসুর, সব অসুর। বড়বাবুর এখনো শ্রাদ্ধ হলো না, বলে কিনা বাড়িতে খাসির মাংস আনতে। ছি 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 ছি। আর ঠাম্মা যদি এসব জানতে পারে? না, এই মানুষটার কথা কেউই আর ভাবলো না। কি করে ছোট মা এরকম সময় এরকম হুকুম দিলেন? কি করে? কি হুকুম দিয়েছে সুরেখা? ওই যে গো, বাড়িতে নাকি আজকে খাসির মাংস আর পোলাও। কি কি বললি তুই? সুরেখা হুকুম দিয়েছে? কেন? কিসের এত সুখ ওদের যে এখনই মোচ্ছব করে খেতে হবে? আসলে ঠাম্মা, আজকে উকিল বাবু আসছেন। কেন উকিল বাবু? কেন? বাড়িতে কি সব চলছে? আমার সব কথা বল পারুল। সুরেখারা কি মত বেঁধেছে? ও ঠাম্মা শোনো না, এই শরীর নিয়ে আর এইসব কথা বলো না গো। তুই বলবি আমায়? আলোকে ওরাই তাড়িয়েছে না? আমি জানি না ঠাম্মা, ওরা বলা বলি করছিল যে আজ নাকি উকিল বাবু
সব সম্পত্তি ওদের নামে লিখে দিতে বাধ্য হবেন। তারপর নাকি হই হল্লা হবে। সে কি, বাড়িতে এত কিছু চলছে, এত ষড়যন্ত্র চলছে, আর আমি কিছুই জানি না? ভেবেছে কি সুরেখা বারবার শয়তানি করেও জিতে যাবে? আলোকে এত বড় বিপদে ফেলতে আমি দেব না, কিছুতেই না। কোথায় যাচ্ছিস মা দুর্গা? গাড়িতে উঠে আয়। তুমি মামা দাদা, তুমি তো সেই কখন বাড়ি চলে গেছিলে? তোর নাম আমি কি দিয়েছি আলো? মা দুর্গা, তুই যে অসুর দমন করার জন্য আবার লাহিড়ি বাড়িতে ফিরে যাবি সে আমি জানতাম। আয় ওঠ, গাড়িতে ওঠ। দাঁড়াও, তার মানে তুমি জানতে আমি লাহিড়ি বাড়ি ফিরে যাব? জানবো না? তুই যে আসলে অংশুকে কতটা ভালোবাসিস সে কি আমি জানি না রে? সেই জন্যই তো নার্সিংহোমের কাছে অপেক্ষা করছিলাম। তাহলে তুমি সকালে বললে কেন আমি ওনাকে ভালোবাসি না? না বললে কি তুই তোর কর্তব্যটা বুঝতে পারতিস মা? অংশুকে ভালোবেসে তুই সব ছেড়ে চলে এসেছিস, আবার সেই অংশুকে ভালোবেসেই তুই অংশুর জন্য সব আগলে রাখবি। এ শুধু আমার মা দুর্গার পক্ষেই সম্ভব। অংশু যে কত কপাল জোরে তোকে পেয়েছে। ও কথা বলো না মামা দাদু, উনি যদি সবটা জানতে পারেন তাহলে ভাববেন আমি ওনাকে ঠকাচ্ছি, আবার উনি আমায় ভুল বুঝবেন, আমাকে আমাকে আবার দূর করে দেবেন। আমি আর পারছি না মামা দাদু, এইসব কথা ভাবলে না আমার গা হাত পা হিম হয়ে যাচ্ছে। অথচ আমার কাছে আর কোনো রাস্তা নেই, বিশ্বাস করো। কেন তুই এত ভয় পাচ্ছিস বলতো মা দুর্গা? অংশু কি তোকে কিছু কম ভালোবাসে? ও যখন শুনবে যে তুই ওর জন্য, ওর পরিবারের জন্য আবার লাহিড়ি বাড়িতে ফিরে গেছিস, ও তোকে ক্ষমা করবে না? উঠে পড় গাড়িতে, আয় উঠে পড়। আমি আলো লাহিড়ী স্বপ্নে স্বেচ্ছায় সম্পত্তির বিমান বিমান এদিকে শোন। আচ্ছা, ওই রাস্তায় যেতে যেতে ধীমান আর কোনো গন্ডগোল করেনি তো, অশান্তি কিছু? না না, সেসব আর কিছু হয়নি। কিন্তু কি জানো, সকালবেলা মেজদার ওরকম কথা শুনে না আমার সত্যিই মাথাটা গরম হয়ে গেছে। কিন্তু তারপর ভাবলাম যতক্ষণ না পুরো সম্পত্তিটা আমাদের হাতের মুঠোয় চলে আসে ততক্ষণ কিন্তু আমাদের এক কাট্টা হয়ে থাকতে হবে। এটাই তোদের ভুল। সম্পত্তি আসার পরেও এক কাট্টা থাকতে হবে, নালে কিন্তু আমাদের বিপদ, আমরাই কিন্তু ঠকবো। তাহলে বুঝতে পেরেছিস কথাটা? আশ্চর্য ব্যাপার। কোন আমন কোথায় যাচ্ছ তুমি? আমি মায়ের কাছে যাচ্ছি, তোমরা সবাই খারাপ খারাপ কথা বলছো। আমন 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 মেয়ের একেবারে মা ঘেঁষা হয়ে গেছে। আর রূপা তো এখন আমাদের বিরুদ্ধে সব সময় কথা বলছে, সব সময়। ভেবে দেখ, ছোটবেলা থেকে যদি আমাদের বিরুদ্ধে এই মেয়ে কথা শোনে, তাহলে বড় হয়ে বাপ সম্পর্কে, ঠাকুমার সম্পর্কে কি ধারণা হবে? হ্যাঁ, কি ধারণা হবে? বলে আপনটা কে, আলো না আমরা? এটা তোকে বুঝতে হবে। না না না, এভাবে এভাবে চললে কিন্তু চলবে না, এটা তোকে দেখতে হবে। লাগলো চোখে